এই পর্বে এসে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন একটি ব্রাঞ্চ তৈরি করতে পারি আমাদের GitHub ডেস্কটপের মাধ্যমে, এবং সেই ব্রাঞ্চে যদি আমরা কোনো কিছু নতুন কিছু অ্যাড করি তাহলে আমাদের মেইন ব্রাঞ্চে সেইটা পুল রিকোয়েস্টের মাধ্যমে কিভাবে আমরা অ্যাড করে দিতে পারি। তো এই জিনিসটা আমরা আজকে দেখব। ওকে, তো চলুন আমরা শুরু করে দিই। তো এখানে আপনারা গত পর্বে দেখেছিলেন যে এখানে আমরা দেখলাম যে বারবার আমাদের যদি কোনো কিছু পরিবর্তন হতো আমাদের কোডের ভিতর, তাহলে আমাদের এখানে কিছু শো করতো, আমাদের পরিবর্তন বা চেঞ্জটা শো করতো এখানে, এবং এখানে কমিট করতে পারতাম কি কি চেঞ্জ হয়েছে। কমিট করলে আমাদের সেটা কমিট আকারে থাকবে, এবং এখানে দেখবেন যে এই যে এই সাইডে এখানে একটা ফেস অরিজিন লেখা আছে, সেখানে অন্য কিছু দেখাতে পারে বা পুশ দেখাতে পারে। এটা আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে ব্রাঞ্চ তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কারেন্ট ব্রাঞ্চে আছি, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন যে ব্রাঞ্চ নাম্বার মেইন ব্রাঞ্চে আছে, রাইট। তো এখানে দেখেন আমাদের হলো নিউ ব্রাঞ্চ নাম্বার আরেকটি দেখেন একটা বাটন দিয়ে রাখছে। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন আমাদের হচ্ছে ক্রিয়েট ব্রাঞ্চ বা নতুন একটি ফোল্ডার তৈরি করতে বলছে। তো আমি যদি লিখি যেগুলো এটা লিখতাম সেকেন্ড ব্রাঞ্চ, ঠিক আছে, সেকেন্ড ব্রাঞ্চ লিখলাম। ওকে, এখন যদি লিখি হলো ক্রিয়েট ব্রাঞ্চ দেখবেন আমাদের এখানে সেকেন্ড ব্রাঞ্চ নামে আরেকটি ব্রাঞ্চ কিন্তু হয়ে গেছে। সাপোজ ধরেন দেখেন এখন কিন্তু কারেন্ট ব্রাঞ্চ কোথায় দেখেন, এখন কিন্তু কারেন্ট ব্রাঞ্চ হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চে আছে, রাইট। তো এখন যদি আমরা এখানে যদি কোনো কিছু পরিবর্তন করি, আমরা মেন ব্রাঞ্চে এখন কিছু রাখবো না, রাইট। আমরা এখন চাচ্ছি যে সেকেন্ড ব্রাঞ্চে রাখতে। তো আমরা এখন যেহেতু সেকেন্ড ব্রাঞ্চে আছি, সো আমি একটু সেকেন্ড ব্রাঞ্চের জন্য কিছু কোড লিখি, যেমন হচ্ছে H3, আমি দেখি H3 this code only for second branch, right, branch. ওকে, আমি জাস্ট এটা সেভ করলাম, রাইট। আমি আর কিছু লিখছি না, আপনারা যাতে বেশি বোরিং না ফিল করেন, আমি জাস্ট লিখছি না। আপনারা তো গত ভিডিওতে দেখেছিলেন আমাদের এমনিতে যে কোডিং করি কিভাবে, ওই কমান্ড লাইনের মাধ্যমে যে ভিডিওগুলো ছিল ওগুলো দেখেছেন। সো আমি এই জন্য লিখছি না বেশি, জাস্ট কপি করলাম, জাস্ট এটা সেভ করলাম। সেভ করার পর আমাদের কিছু পরিবর্তন আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন ক্লিক করি দেখতে পান যে আমাদের এইটা ছিল না, বাট এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা এখান থেকে দেখতে পারি। সো নো প্রবলেম, আমরা এখানে সেভ করলাম, আমাদের কাজ হয়ে গেছে। জাস্ট মিনিমাইজ করে দেখবেন আমাদের এখানেও কিন্তু সেম একটা জিনিস যে আমাদের পরিবর্তন করছে না, সেই পরিবর্তন কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা কমিট করে দিতে পারি, যে কমিটটা লিখলাম this code for second branch। আমি জাস্ট এটা কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করতে পারি, ডেসক্রিপশনও পেস্ট করতে পারি, পেস্ট করে দিলাম, দেন আমরা কমিট করে দিলাম। আমাদের এই কমিটটা কিন্তু থাকবে না, রাইট, থাকবে না। এখন দেখছেন পাচ্ছেন পাবলিশ ব্রাঞ্চ। আমি এখন যদি এখানে পাবলিশ করি তাহলে আমাদের এই যে সেকেন্ড ব্রাঞ্চ আছে না, সেকেন্ড ব্রাঞ্চে কিন্তু আমাদের কোডটা চলে যাবে। জাস্ট আপনি দেখেন পুশিং টু অরিজিন দিলাম, দেখেন আমাদের হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চে কিন্তু চলে গেছে। সো একটু দেখি, এটা যদি 100% ওকে দেখায় দেন আমরা চলে যাব। ওকে, তো আমাদের কাজ হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটি করতে পারি সেটা হলো আমাদের গিটহাবে যাব। গিটহাবে যাওয়ার পরে এখানে যেহেতু আসছি, এখানে হচ্ছে আরেকবার দিই গিটহাব টিউটোরিয়াল ভিডিওতে রিলোড দেই, দেখেন আমাদের কিছু ব্রাঞ্চ এখানে চলে আসবে। ওকে, আমরা এখন যেহেতু দেখেন আমাদের দেখেন হচ্ছে আমাদের হলো সেকেন্ড ব্রাঞ্চ কিন্তু চলে আসছে, রাইট। আমাদের কিন্তু সেকেন্ড ব্রাঞ্চ চলে আসছে। দেখেন আমরা সেকেন্ড ব্রাঞ্চে যদি ক্লিক করি, এই দেখেন সেকেন্ড ব্রাঞ্চে আমাদের কিছু পরিবর্তন আসছে। দেখেন আমাদের পরিবর্তন আমি দিলাম না, দিস কোড অনলি ফর সেকেন্ড ব্রাঞ্চ। আমরা যদি আমাদের হচ্ছে ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের কিছুই নাই এখানে। দেখছেন আমাদের হচ্ছে এই যে দেখেন যতটুকু ছিল ততটুকু কিন্তু আছে। তো এই জিনিসটা আমি কিন্তু আপনাদের কমান্ড লাইনের মাধ্যমে দেখিয়েছি। সো বাট গিটহাব ডেস্কটপ কিন্তু আমাদের অনেক সহজ করে দিছে, অনেক সুন্দরভাবে সহজ করে দিচ্ছে। আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা যে মেইন ব্রাঞ্চে তো কোনো কিছু নিয়ে আসতে হবে, তাই না। আমাদের মেইন ব্রাঞ্চে কিভাবে নিয়ে আসবো, মেইন ব্রাঞ্চে নিয়ে আসার জন্য আপনারা অনেকবারই দেখছেন। আমি যদি এখানে যাই আবার দেখবেন এখানে লেখা আছে কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট, আপনারা এখানেও করতে পারেন। সো আমরা দেখি এখানে হচ্ছে কিভাবে গিটহাব ডেস্কটপের মাধ্যমে আমরা পুল রিকোয়েস্ট করতে পারি। তো আমরা এখানে মেইন ব্রাঞ্চে যাব, মেইন ব্রাঞ্চে যেহেতু আমরা নিতে যাচ্ছি, সো আমরা মেইন ব্রাঞ্চে যাব। মেইন ব্রাঞ্চে যাওয়ার পর আমরা এখানে কিছু আছে দেখি, কিছুই নাই, রাইট। আমরা আমাদের সেকেন্ড ব্রাঞ্চে যাই, দেখি এই দেখেন ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট ফ্রম ইউর কারেন্ট ব্রাঞ্চ। এখান থেকে আমরা পুল রিকোয়েস্ট তৈরি করতে যাচ্ছি এই কারেন্ট ব্রাঞ্চ থেকে, অর্থাৎ এইখান থেকে আমরা মেইন ব্রাঞ্চে নিয়ে যাব, রাইট। আমরা যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিই দেখি, ওকে আমরা ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলে ওরা হচ্ছে সরাসরি এখানে নিয়ে যাচ্ছে। দেখেন আমাদের এখানে নিয়ে যাচ্ছে, দেখছেন।
এখন দেখেন আমরা আগে যেটা দেখছিলাম যে হচ্ছে এখান থেকে কিন্তু আমরা এই একই কাজ করতে পারতাম, বাট এখানে আমাদের যেহেতু দিয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে ক্লিক করলাম, রাইট? তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চে আমরা হলো সেকেন্ড ব্রাঞ্চে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা কিন্তু আমরা মেইন ব্রাঞ্চে নিয়ে যেতে চাচ্ছিলাম। তো সেই জিনিসটা আমাদেরকে অটোমেটিক এখানে সেট করে দিয়ে দিয়েছে। তো আমরা অন্য যদি কোনো ব্রাঞ্চ থাকে তাহলে আমরা সেই ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে দিতে পারি বেস ব্রাঞ্চ হিসাবে। সো নো প্রবলেম। আমরা যদি ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিই তাহলে দেখতে পাবেন, দেখেন ওকে আমরা যদি হচ্ছে ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিই, দেখেন আমাদের এখন মার্জ করতে বলছে। মার্জ যতক্ষণ না পর্যন্ত করব ততক্ষণ পর্যন্ত আমাদের সেটি অ্যাড হবে না। এই কাজটি করে আমাদের হচ্ছে যে আমাদের গিটহাব আমাদের হচ্ছে প্রজেক্ট ম্যানেজার থাকবে, সে প্রজেক্ট ম্যানেজার এই জিনিসটা দেখে আমাদের হচ্ছে যদি কোডে ভুল টুল না থাকে বা কোড ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই ব্রাঞ্চটাকে এই হলো আমার সেকেন্ড ব্রাঞ্চটাকে মেন ব্রাঞ্চের সাথে অ্যাড করে দিবে, ঠিক আছে? তো আমরা যে কাজটি করতে পারি, সাপোজ আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এখন আমার নিজের, তো আমি এখানে মার্জ অ্যান্ড ফুল রিকোয়েস্ট দিয়ে দিলাম যা ছিল তাই। তো আমি এখানে কনফার্ম মার্জ দিয়ে দিলাম। আপনি এখানে পরিবর্তন করতে পারেন, সো আপনার এটা ইচ্ছা। তো মার্জ কমপ্লিট, দেখেন এখানে মার্জ হয়ে গেছে, রাইট? আমরা যদি কোডে যাই আবার ফিরে, পুল রিকোয়েস্ট 1 দেখাচ্ছিল এখানে, দেখেন কোডে যাই ফিরে, কোডে ফিরে গেলে আপনারা যে জিনিসটা দেখবেন সেখানে index.html এ যাওয়ার পরে দেখেন মেইন ব্রাঞ্চে কিন্তু আমাদের এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। সো ইটস সো সিম্পল। আমাদের আগে যে কমান্ড লাইনে মাধ্যমে এত কিছু ইউজ করছিলাম, বাট এখানে দেখেন কতটা ইজি করে দিয়েছে আমাদের জীবনটাকে, মানে প্রোগ্রামারদের জীবনটাকে। তো আশা করি এই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝছেন। আমাদের যে ফেস অরিজিন দেখি কোনো কিছু নতুন কিছু আসলো কিনা। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি আমাদের মেইন ব্রাঞ্চে যাই দেখি, ওকে দেন আমরা হচ্ছে এখানে মেইন ব্রাঞ্চে আছি। এই দেখেন দেখছেন দিস কোড অনলি ফর সেকেন্ড ব্রাঞ্চ। আমরা এখান থেকে আসলে কত সুন্দরভাবে কাজ করতে পারি, দেখছেন আপনারা? এই জিনিসটা আসলে কাজ না করলে আসলে মজাটা কি এই জিনিসটা কিন্তু দেখতে হবে না। দেখেন এখানে কিন্তু চলে গেছে, যে পুল রিকোয়েস্টটা চলে গেছে। কেন গেছে আমরা ভালো করে বুঝি। আমরা যেখানে কোড লিখতে চাই আমাদের ইচ্ছা, এটা আমাদের সমস্যা নাই, আমরা যেখানে চাই সেখানেই হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেন দুইটাই কিন্তু চলে আসছে। আমরা ব্রাঞ্চ চেঞ্জ করলেও আমাদের কোনোই প্রবলেম হচ্ছে না। আমরা যে টার্মিনালে গিয়ে আমরা যে এখানে লিখতাম, টার্মিনালটা ওপেন করে এত কিছু লিখতাম, দেখেন আমরা হচ্ছে দেখি, হ্যাঁ দেখেন আমরা কিন্তু সেকেন্ড ব্রাঞ্চে আছি, দেখছেন সেকেন্ড ব্রাঞ্চে আছি। সো আমরা যদি আবার দেখি আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চে নিয়ে যাই, দেখেন মেন ব্রাঞ্চে নিয়ে যাই, দেখেন আমরা হচ্ছে মেন ব্রাঞ্চে নিয়ে যাই, তাই হচ্ছে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যদি আবার নিউ টার্মিনাল করি, দেখেন আমাদের এখানে মেন ব্রাঞ্চ চলে আসছে। বাহ কত সহজ, দেখছেন আমাদের জীবনটাকে সহজ করে দিছে। সো আমরা এইভাবে হচ্ছে গিটহাব ডেস্কটপের মাধ্যমে আমরা কি করতে পারি, নতুন ব্রাঞ্চ তৈরি করতে পারি, নতুন আরো ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারি। আপনারা দেখলেন। তো আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখছেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।